আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো খুবই মজাদার একটা সুজির পিঠা। তো এই সুজির রসবড়ি পিঠা খেতে তো ভীষণ চমৎকার, আর এত সফট পিঠাটা, মিষ্টির মতো, মুখে দিলেই একদম গুলিয়ে যায়। তো এই মজাদার পিঠাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হচ্ছে দুধ, সুজি, চিনি আর হচ্ছে ডিম। তো এই কয়টা উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো মজাদার রসবড়ি পিঠা। আর এই রসবড়ি পিঠাটা কিন্তু সুজিটা একটু নরম করে গুলতে হবে, কারণ সুজিটার গোলা যদি শক্ত হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে পিঠাটাও খেতে শক্ত লাগবে। তাই পিঠাটার ব্যাটারটা নরম করতে হবে। তো আমি এর জন্য নিয়ে নিলাম 1 লিটার দুধ। তারপরে আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিলাম। চাইলে আপনারা একটু লবণ দিতে পারেন, আর আমি লবণটা দিইনি, লবণটা দিলে খেতে ভালোই লাগে। তো এই তো ব্যাটারটা আমি গুলিয়ে নিলাম। আমি 2টা ডিম এখানে নিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সুজি। তো এই ব্যাটারটা কিন্তু নরম করে গুলতে হবে, যাতে খুব নরম থাকে আর কি। শক্ত করে গুললে পরে এইটার পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমার যখন হয়ে গেল, তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু তেল। তো সেই তেলের মধ্যে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তারপর আমি উল্টে পাল্টে দিব পিঠাগুলোকে। তো উপর সাইডটা তো হয়ে গিয়েছে, তারপর আমি উল্টিয়ে আরেক পিঠও সুন্দর করে ভেজে নেব। তো যখন ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি এটা তুলে নিব। তারপরে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এটার মধ্যে ফুট আসা পর্যন্ত। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা দিয়ে আমি একটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। আমি এখানে 2টা দারচিনি আর 4টা এলাচ দিয়েছি। তো এলাচটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে জাল করে নিচ্ছিলাম দুধটা। তো দুধটার তো বলক চলে আসছে, ওই অবস্থায় আমি আবার দিয়ে দিলাম বেশ কিছু ফাঁকি দুধ। তো ফাঁকির দুধটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিব। আর ফাঁকি দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে, যাতে করে দলা পেকে না যায়। তো আমি ফাঁকি দুধটা দিয়ে খুব সুন্দর করে একদম মিশিয়ে দিয়েছি, কোনো দলা নেই। তো যখন দুধটা খুব ভালো করে বলক চলে আসছে ওই অবস্থায় আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি খাই, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিই। তো চিনিটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে আরেকটা বলক করে নেব। তো যখন বলক চলে আসলো সেই অবস্থায় আমি সেই পিঠাগুলো দিয়ে দিলাম, যেই পিঠাগুলো ভেজে রেখেছিলাম।
তো পিঠাগুলো দিয়ে খুব সুন্দর করে জাল করে আমি এটাকে নামিয়ে নিলাম আর একটু সময় এটা 1 ঘন্টার জন্য রেখে দিলাম। তো এটা এত পরিমাণ সফট হয়েছিল, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। তো এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এটা শীত গরম সব সময় এই পিঠাটা খাওয়া যায়, মানে শীতকালেই খেতে হবে এমন না, চাইলে সব সময় এই পিঠাটা খেতে পারেন। তো এই পিঠাটার হচ্ছে যখন গোলাটা গুলবেন তখন একটু নরম করে কিন্তু গুলতে হবে, তা না হলে পিঠা শক্ত হয়ে যাবে। তো এত মজাদার একটা পিঠা, মনে হচ্ছিল যে আমি মিষ্টি খাচ্ছি, মিষ্টির মতো একদম মজাদার একটা রসে ভরপুর হয়ে গিয়েছিল। তো এরকম অল্প উপকরণ দিয়ে খুব সহজেই খুবই মজাদার একটা পিঠা বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। এটা বিকেলে নাস্তায় বা রাতে খাবারের পরে খেতে পারেন। আর মেহমান আসলেও খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন। তো এত মজাদার একটা পিঠা খুব অল্প সময়েই হয়ে যায়। আর এই পিঠাটা খেতে যে কী পরিমাণ মজা লেগেছিল, এটা যেমন গরম গরমও খেতে ভালো লাগে, তারপরে ঠান্ডা করেও খেতে ভালো লাগে। আর যদি গরমের সিজন হয় তাহলে এটা ফ্রিজে রেখে খাবেন। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা এখনও আছে, তাই এখন ফ্রিজে না রেখে খাওয়াটাই ভালো, কারণ এই পিঠাটা গরম ঠান্ডা সব অবস্থাতেই খুবই ভালো লাগে খেতে। তো বলতে বলতে শীতকাল চলে যাচ্ছে আর মাত্র কিছুদিন আছে, আর এখন তো ওরকম শীতও লাগছে না। তো পিঠা খাওয়ার তো ধুম শেষই হয়ে গেল, কারণ শীতকালে পিঠা খেতে যে কী পরিমাণ ভালো লাগে। শীতকাল ছাড়া অন্য অন্য সময় সব ধরনের পিঠা ভালো লাগে না, বিশেষ করে শীতকালে এত ধরনের পিঠা প্রতিদিনই খাবার তালিকায় থাকে। তো শীতকাল চলে গেলে এই জিনিসগুলো খুবই মিস করব। তো চাইলে সব সময়ই এটা খাওয়া যায়। তো আপনারাও এরকম মজার মজার পিঠা বানিয়ে খেতে পারবেন যে কোনো সময়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর এই পিঠাটা খাওয়ার পরে আমি দেখলাম এত পরিমাণ মিষ্টি হয়েছিল, মানে আমি প্রচুর চিনি দিয়েছি। তো আমাদের বাসায় আমি অনেক বেশি মিষ্টি খাই সবার থেকে। তো আমি যে পরিমাণ মিষ্টিটা খেয়েছি সবাই আসলে ওইভাবে খেতে পারেনি। তো সবাই বলছিল যে আমি একা খাওয়ার জন্য এই পিঠা বানিয়েছি, তাই এত পরিমাণ মিষ্টি দিয়েছি। তো তারপরে আর কি আর করা, সবাই একটা একটা করে খেয়েছে আর বাকি সবগুলো পিঠাই আমি খেয়ে নিয়েছি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারাও এরকম পিঠা বানিয়ে ঝটপট খেয়ে ফেলবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।